নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সারা দেশে এবং বিদেশে ঘটে চলেছে প্রচুর ঘটনা। তার মধ্যে থেকে কিছু ঘটনা গতির সঙ্গে পাল্লা দিয়ে জায়গা করে নিচ্ছে শিরোনামে। সেই সমস্ত খবরের আপডেট নিয়েই আমি রুমকি শুরু করছি 15-15-5। শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। মহিলা কর্মসংস্থানে সেরা বাংলা। মহিলা কর্মসংস্থান সূচকে গুজরাট মধ্যপ্রদেশকে টেক্কা। মহিলাদের চাকরির সুযোগ বাংলায় সবথেকে বেশি, একটি সর্বভারতীয় সমীক্ষায় প্রকাশ। টুইটে বেনজির আক্রমণ। মনিটরিং কমিটি নিয়ে রাজ্যপালের দেরিতে প্রতিক্রিয়া দেওয়াকে গন্ডারের সঙ্গে তুলনা করে টুইট কলকাতা টিভির সম্পাদক কৌস্তুভ রায়ের। আফ্রিকার বাইরেও মাঙ্কি পক্স। 40 বছর আগে খোঁজ মেলা রোগের প্রকোপ ইউরোপ আমেরিকায়, হুয়ের উদ্বেগ। সত্যজিতের তারিণীপুরের গল্প নিয়ে ছবি বলিউডে। ছবির পরিচালক অনন্ত নারায়ণ মহাদেবন। এখন নজর রাখবো প্রথম 15টি খবরে। মহিলা কর্মসংস্থানে বাংলা সেরা। কর্মসংস্থানের সূচকে দেশের মধ্যে সেরা রাজ্য হয়েছে বাংলা। 5 বছরে সবথেকে বেশি মহিলারাই কাজ হারিয়েছেন। সেই তালিকায় প্রথম তামিলনাড়ু। মধ্যপ্রদেশ ও কর্ণাটকেও মহিলারা কাজ হারিয়েছেন। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। তাতে আরও বলা হয়েছে, বাংলায় মহিলাদের রোজগারও বেড়েছে। টুইটে বেনজির আক্রমণ। মনিটরিং কমিটি নিয়ে রাজ্যপালের দেরিতে প্রতিক্রিয়া দেওয়াকে গন্ডারের সঙ্গে তুলনা করে টুইট কলকাতা টিভির সম্পাদক কৌস্তুভ রায়ের। মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনখড়কে ট্যাগ করে টুইট করলেন তিনি। 5 বছর পর অবশেষে জিটিএ নির্বাচন হতে চলেছে পাহাড়ে। মঙ্গলবার দার্জিলিংয়ে সর্বদল বৈঠক শেষে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হলো। আগামী 26শে জুন হতে চলেছে জিটিএ নির্বাচন। ভোট গণনা ও ফল প্রকাশ হবে 29শে জুন। আগামী 27শে মে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। বৈঠকে উপস্থিত ছিলেন স্পেশাল অবজারভার এজি বর্ধন। নির্বাচনী প্রক্রিয়ার প্রতিটি খুঁটিনাটি নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে। চাকরির দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ। নার্সিং পড়ুয়াদের বিক্ষোভে উত্তেজনা ছড়ালো। মঙ্গলবার প্রথমে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখায় চাকরি প্রার্থীরা। পরে গেট ঠেলে ঢুকে পড়েন তারা। মেধা তালিকার ভিত্তিতে চাকরির দাবি তাঁদের। ঘটনায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে। অবস্থান বিক্ষোভে বসেন তারা। পরে চাকরি প্রার্থীদের পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে ফের বিক্ষোভ সল্টলেকে। বিক্ষোভকারীদের আটক করল বিধাননগর পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, এসএসসি নিয়োগ দুর্নীতিতে জড়িত সকলকেই গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। নেতা মন্ত্রী কোনো দোষী যেন ছাড় না পান। সোমবার সল্টলেক করুণাময়ী থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। আগামী 27শে মে থেকে 30শে মে পর্যন্ত উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ কার্যত বন্ধ থাকবে। ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম ও মগরায় কাজ করার সুবাদে মেন লাইনের অধিকাংশ ট্রেন বন্ধ থাকবে। 7টি দূরপাল্লার ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হবে। যে ট্রেনগুলি আপাতত বন্ধ থাকবে সেগুলি হলো মালদহ হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস, কলকাতা হাওড়া বালুরঘাট এক্সপ্রেস, তিস্তা তোরসা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, হাটেবাজার এক্সপ্রেস ইত্যাদি। ভোট পরবর্তী হিংসা মামলায় হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে গড় হাজির অনুব্রত মণ্ডল। মঙ্গলবার বেলা 1টা নাগাদ তাঁকে তলব করেছিল সিবিআই। সূত্রের খবর, অনুব্রতর পরিবর্তে তার আইনজীবী সিজিও কমপ্লেক্সে যান। শারীরিক অসুস্থতার কারণে গড় হাজির ছিলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে থাকতে হবে তাকে। গত বিধানসভা নির্বাচনে ফল ঘোষণার দিন বীরভূমের ইলামবাজারের গোপালনগর গ্রামে পিটিয়ে খুন করা হয় এক বিজেপি কর্মীকে। ইলামবাজার থানায় 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নিহতের বাবা। আদালতের নির্দেশে সেই মামলার তদন্তভার যায় সিবিআই এর হাতে। এর আগেও এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 2 বার সিবিআই দপ্তরে ডাকা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। নারকেলডাঙ্গার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে ফের 8 জনকে তলব সিবিআই এর। তারা প্রত্যেকেই তৃণমূল বিধায়ক পরেশ পাল ঘনিষ্ঠ। সোমবার ওই 8 জনের ঠিকানায় সিবিআই তলবের চিঠি পৌঁছয়। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার তাদের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, অভিজিৎ সরকার খুনে অসিত বাড়ি, সন্তু ভৌমিক, রঞ্জিত দে, রাজদীপ সিং, রবি মান্না, তুষারকান্তি দে ও সমীর দলুইকে সোমবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন নমশূদ্র উদ্বাস্তু কমিটির নতুন প্রেসিডেন্ট নিয়োগ। নয়া প্রেসিডেন্ট হলেন রঞ্জিত সরকার। মঙ্গলবার তিনি তৃণমূলের শাখা সংগঠন নমশূদ্র ও উদ্বাস্তু কমিটির নতুন প্রেসিডেন্ট হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এদিনই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন। সংগঠনকে তিনি আরও শক্তিশালী করবেন বলে আশা প্রকাশ করেছেন সুব্রত বক্সী। প্রথমে বরখাস্ত, তারপর গ্রেফতার। পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সাংলাকে পদ থেকে অপসারিত ও গ্রেফতার করিয়ে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বুঝিয়ে দিলেন দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়। সোমবারই দুর্নীতির অভিযোগ আসায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সাংলাকে বরখাস্ত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। পরে এক ভিডিও বার্তায় 1% দুর্নীতিও বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি আরও বলেন, অনেক আশা নিয়ে মানুষ পাঞ্জাবে আপকে সরকার করার সুযোগ দিয়েছে, তাদের প্রত্যাশা ধরে রাখতে হবে। পাঞ্জাবে সরকার গঠনে এখনো 2.5 মাসও হয়নি আপের। এরই মধ্যে দুর্নীতিতে নাম চড়ায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সাংলার। অভিযোগ, তিনি ঠিকাদারদের থেকে 1% করে কমিশন নিচ্ছিলেন। অভিযোগ পাওয়া মাত্রই তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেন মান। সাংলাকে বরখাস্ত করা হয়। এর কিছুক্ষণ পরেই গ্রেফতার হন তিনি। জ্ঞানবাপী মামলায় পরবর্তী শুনানি 26শে মে। মঙ্গলবার শুনানি শুনলেও কোনো রায় দেওয়া হয়নি। পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার শোনানো হবে বলে নির্দেশ দেয় বারাণসী আদালত। সূত্রের খবর, ওই দিন প্রথমে রক্ষণাবেক্ষণের বিষয়টি শুনবেন বিচারপতি। 1 সপ্তাহের মধ্যে জমি জরিপ নিয়ে 2 পক্ষকে আবেদন জমা দিতেও বলা হয়েছে। ধর্মঘটের ডাক স্টেশন মাস্টারদের। আগামী 31শে মে সারা দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন রেল স্টেশন মাস্টাররা। প্রায় 35,000 স্টেশন মাস্টার ধর্মঘটে সামিল হতে চলেছেন। এর জেরে প্রভাব পড়তে চলেছে ট্রেন পরিষেবায়। অভিযোগ, শূন্য পদে কর্মী নিয়োগ না করেই চলছে পরিষেবা। অবিলম্বে কর্মী নিয়োগ সহ যেসব সুবিধা থেকে তাদের বঞ্চিত করা হয়েছে তার দাবিতে ধর্মঘটের ডাক। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে তোপ তামিলনাড়ুর অর্থমন্ত্রী পালানিভেল থিয়াগরাজনের। পেট্রোপণ্যে কর কমিয়েছে কেন্দ্রীয় সরকার, তারপরও রাজ্যগুলিকে কর কমানোর পরামর্শ দেয় কেন্দ্র। এ প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে নিশানা করে তামিলনাড়ুর মন্ত্রী বলেন, যাদের পারফরমেন্স খারাপ তাদের কাছ থেকে কোনো পরামর্শের প্রয়োজন নেই। তার আরও দাবি, তামিলনাড়ুর রাজস্ব ঘাটতি কেন্দ্রের তুলনায় অর্ধেক। যত কাণ্ড যোগী রাজ্যে, এবারে চোর সন্দেহে তালিবানি কায়দায় শাস্তি। নিজেদের হাতেই আইন তুলে নিলেন উত্তরপ্রদেশের আমরোহা এলাকার বাসিন্দারা। চুরি করেছে এমন সন্দেহে এক যুবককে প্রথমে চলল মারধর, পরে গাছের সঙ্গে হাত বেঁধে চলে বেধড়ক পিটুনি। ঘটনার ছবি ইতিমধ্যেই ভাইরাল। তদন্তে পুলিশ। সবাই বিরতির পর ফিরছি। এখন নজর রাখবো পরের 15টি খবরে। ডরের শাহরুখ খান হয়ে প্রেমিকের কীর্তি। বন্দুকের ভয় দেখিয়ে প্রেমিকার গোটা পরিবারকে করল আটক। 6 ঘন্টা ধরে চলল টান টান নাটক। বিহারের বেতিয়ার মহেন্দ্র কলোনির ঘটনা। স্থানীয় বাসিন্দা শিক্ষক অরুণ কুমার রায়ের মেয়েকে একতরফা ভালোবাসেন গোবিন্দগঞ্জের এক যুবক। অভিযোগ, নিজের মনের কথা বলতে এসে বন্দুকের ভয় দেখিয়ে প্রেমিকা ও তার পরিবারকে আটকে রাখে। অভিযোগ, খবর পেয়ে পুলিশ কথা বলতে গেলে তাঁদেরও আটকে রাখে। পরে গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। যেহেতু আইএএস পূজা সিংঘল আর্থিক প্রতারণার মামলায় ইডির তল্লাশি। মঙ্গলবার বিহার ও ঝাড়খণ্ড সহ 7 জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা। 44 বছর বয়সী আইএএস অফিসারকে চলতি মাসের প্রথম দিকে গ্রেফতার করা হয়। মনরেগা তহবিল সহ একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে অফিসারের বিরুদ্ধে। কোন রাজ্য ভারী বৃষ্টিপাতে ভাসছে বন্যায়, কোন রাজ্য আবার গরমের দাপটে জেরবার। এর মধ্যেই দেখা মিলল তুষারপাতের। হিমাচল প্রদেশের লাহৌল স্পিতির কেলং ঢাকল সাদা বরফের চাদরে। গাছপালা থেকে বাড়ি ঘর বরফে মোড়া। গরমের মধ্যেই এক মনোরম দৃশ্য দেখা গেল হিমাচল প্রদেশে, যা দেখে আনন্দিত পর্যটক থেকে সেখানকার বাসিন্দারা। চীনের আগ্রাসী ভূমিকা রুখতে টোকিওয় শুরু হয়েছে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠক। বৈঠকে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৈঠকের ফাঁকেই বাইডেনের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। ভারত আমেরিকার সম্পর্ক যে যথেষ্ট মজবুত সেই বার্তাও দেন দুই রাষ্ট্রপতি। পাশাপাশি সকলেই একে অপরের সঙ্গে সহযোগিতা বজায় রেখে কাজ করবেন বলে জানিয়েছেন। মাঙ্কি পক্স নিয়ে উদ্বেগের মধ্যেই আশার বার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু জানিয়েছে, আফ্রিকার বাইরে যেসব দেশে এখনো মাঙ্কি পক্সে সংক্রমিত রোগী শনাক্ত হয়নি সেই সব দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। পাশাপাশি মধ্যপ্রাচ্যে প্রথম মাঙ্কি পক্সের খোঁজ মিলেছে। ইসরায়েলে বিদেশ ফেরত এক ব্যক্তি মাঙ্কি পক্সে আক্রান্ত। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি থাকলেও তিনি সুস্থ রয়েছেন। যদিও বিশ্বে মাঙ্কি পক্সের পরিস্থিতিকে উদ্বেগজনক বলে ব্যাখ্যা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 3 মাস পার করেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামেনি। যুদ্ধ থামাতে এবার পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চান জেলেনস্কি। দাভোসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ থামাতে পুতিনের সঙ্গে বৈঠক আবশ্যিক। শুধুমাত্র পুতিনের সঙ্গেই তিনি কথা বলবেন, অন্য কোনো প্রতিনিধিদের সঙ্গে নয়। অন্যদিকে শান্তির প্রস্তাব দিয়েছে ইতালি, সেই বিষয়টিও ভাবনা চিন্তা করছে মস্কো, জানিয়েছেন রুশ উপবিদেশ মন্ত্রী। এর আগে মস্কো জানিয়েছিল এখনো ইউক্রেনের সঙ্গে মুখোমুখি টেবিলে বসে আলোচনার সময় আসেনি। এখন দেখার ইতালির হস্তক্ষেপ এবং জেলেনস্কির এই প্রস্তাবে রাজি হয় কিনা মস্কো। ম্যাকডোনাল্ডসের পর এবার রাশিয়া ছাড়ছে স্টারবাকস। 15 বছরের পুরনো ব্যবসা গোটাচ্ছে সংস্থাটি। স্টারবাকসের তরফে জানানো হয়েছে, রাশিয়ায় তাদের 130টি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। পুতিনের দেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়া হলেও আগামী 6 মাস কর্মীদের বেতন দেওয়া হবে। সেখানে সংস্থার প্রায় 2000 কর্মী রয়েছেন। নাইজেরিয়ার রান শহরে বন্দুকবাজের হামলায় প্রাণ গেল 50 জনেরও বেশি মানুষের। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। খামারে কাজ করার সময় নির্বিচারে নিরীহ মানুষের উপরে গুলি চালানো হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এই হামলার পিছনে জঙ্গি গোষ্ঠী বোকো হারামকেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা। 2009 সাল থেকে ওই এলাকায় সশস্ত্র অভিযান চালাচ্ছে বোকো হারাম জঙ্গি গোষ্ঠী। এখনো পর্যন্ত 3.5 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে জঙ্গি হামলায়। নিখোঁজ লক্ষ লক্ষ মানুষ। আর্থিক অনটনে জেরবার পাকিস্তান এবার সপ্তাহের কাজের দিন কমানোর সিদ্ধান্ত নিতে চলেছে, কারণ কাজের দিনের সঙ্গে যোগ রয়েছে জ্বালানির। স্টেট ব্যাংক অফ পাকিস্তানের তরফে এক সমীক্ষায় জানা গিয়েছে, এর জেরে প্রায় $270 কোটি সাশ্রয় হতে পারে। গত আর্থিক বছরের তুলনায় এবছর পাকিস্তানের জ্বালানি তেলের আমদানি বেড়েছে প্রায় 96%। অর্থাৎ পেট্রোপণ্যের আমদানি হয়েছে প্রায় $850 কোটি, বৃদ্ধি 121%। এই বিপুল খরচ কমাতেই ভাবনা চিন্তা শুরু করেছে পাকিস্তানের সংশ্লিষ্ট দপ্তর। এক সরকারি কর্তা জানিয়েছেন, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় যদি কাজের দিন কমানো যায় তবে বিপুল এই আমদানি ব্যয় কমানো সম্ভব হবে। 5 বছরের মধ্যে 4 বার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। পেপ গুয়ার্দিওলার দলের ছেলেদের উচ্ছ্বাসটা যে বেশি হবে সেটা স্বাভাবিক। অ্যাস্টন ভিলার বিরুদ্ধে জয়ের পরই চ্যাম্পিয়ন উৎসবটা শুরু হয়ে গিয়েছিল সাজঘর থেকেই। ম্যানচেস্টার সিটির হিরোরা শহরে ফিরতেই হুটখোলা বাসে ট্রফি হাতে সমর্থকদের উচ্ছ্বাসে ভেসে গেলেন। গোটা শহর আকাশী পতাকায় ঢেকে দেওয়া হয়। ফুটবলাররাও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন তাদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য সমর্থকদের আবেগ। শেষ ম্যাচ খেলেছিলেন নেপালের বিরুদ্ধে সাফ কাপে। 6 মাস পর ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচে নামবেন সুনীল ছেত্রী। আগামী 28শে মে দোহাতে এএফসি এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে জর্ডানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলবে ভারত। মঙ্গলবার 25 জনের ভারতীয় দল ঘোষণা করলেন জাতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ। বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে ডাকা হয়েছে ভারতীয় দলে। 30শে মে কলকাতায় ফিরবেন সুনীল ছেত্রীরা। এরপর শেষ পর্যায়ের প্রস্তুতি সারবে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার সিনিয়র ক্রিকেট দলের সহকারী কোচ নিযুক্ত হলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ড্যানিয়েল ভেত্তরি। নিউজিল্যান্ডের হয়ে 113 টেস্টের মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 19টি টেস্ট খেলেছিলেন তিনি। বর্তমান কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ডের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ভেত্তরি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, অস্ট্রেলিয়া বিগ ব্যাশ সহ অন্যান্য দলের কোচিংয়ের অভিজ্ঞতা থাকার কারণে অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথদের সহকারী কোচ হিসেবে বেছে নেওয়া হলো ড্যানিয়েল ভেত্তরিকে। ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড সহজে টপকে গেলেন নোভাক জকোভিচ। স্ট্রেট সেটে হারালেন জাপানের প্রতিদ্বন্দ্বীকে। জাপানের নিশিওকার বিরুদ্ধে 6-3, 6-1 ও 6-0 ব্যবধানে জয় পেলেন জকোভিচ। এগোচ্ছে রাফায়েল নাদালও। তবে প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন নাওমি ওসাকা।
চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অভিযান শেষ হতেই মুম্বাইয়ে রঞ্জি দলের অধিনায়ক নির্বাচিত হলেন পৃথ্বী শ। আগামী 6 জুন বেঙ্গালুরুতে রঞ্জি ট্রফির নকআউট পর্বে প্রথম ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে নামবে মুম্বাই। ঘোষিত 21 জনের দলে রাখা হয়নি আজিঙ্ক্য রাহানেকে। দলে সুযোগ পেয়েছেন সরফরাজ খান। এছাড়াও কয়েকজন তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে মুম্বাইয়ের রঞ্জি দলে। চেসেবল মাস্টার্স আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেমিফাইনালে পৌঁছে গেলেন 16 বছরের গ্র্যান্ড মাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ। চীনের প্রতিযোগীকে হারিয়ে শেষ 4-এ পৌঁছলেন তিনি। প্রতিযোগিতার শুরুতে বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসনকে হারিয়ে চমক দেন প্রজ্ঞানন্দ। সময় বিরতির পর থাকছে এখন নজর রাখবো পরের 5টি খবরে। নেটফ্লিক্স সিরিজ রের পর এবার বড় পর্দায় সত্যজিতের কাহিনী নিয়ে ছবি, তাও আবার সত্যজিতের সেই অনবদ্য গল্প বলিয়ে তারিণী চরণ বন্দ্যোপাধ্যায় ওরফে তারিণী খুড়োর গল্প নিয়ে। সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে তারিণী খুড়োর এক ঝাঁক গল্প নিয়ে আসতে চলেছে নতুন হিন্দি ছবি দ্য স্টোরি টেলার। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন পরেশ রাওয়াল, আদিল হোসেন, তনিষ্ঠা চট্টোপাধ্যায়, রেবতী ছাড়াও আরও অনেকেই। প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক, আর তাতেই একসঙ্গে দেখা গিয়েছে পরেশ রাওয়াল এবং আদিল হোসেনকে। সত্যজিতের কাহিনী নিয়ে নির্মিত দ্য স্টোরি টেলার ছবিটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কার জয়ী প্রখ্যাত পরিচালক অনন্ত নারায়ণ মহাদেবন। শতবর্ষ উপলক্ষে ইতিমধ্যেই কান, বার্লিন সহ একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ সম্মান জ্ঞাপন করা হয়েছে রূপলী পর্দায় পথের পাঁচালী স্রষ্টাকে। এবার অস্কার জয়ী পরিচালককে শ্রদ্ধা জানানোর পালা বলিউডের। দ্য স্টোরি টেলার ছবিটি তৈরির জন্য হাত মিলিয়েছে বলিপাড়ার 3 বিখ্যাত প্রযোজনা সংস্থা। সত্যজিৎ রায়ের ছবি তার অন্যতম অনুপ্রেরণা, এমনটাই হাসি মুখে স্বীকার করেন অনন্ত মহাদেবন। সদ্যই পরিচালক জানিয়েছেন তারিণী খুড়োর গল্পের মধ্যে তিনি একই সঙ্গে কল্পবিজ্ঞান, বুদ্ধিমত্তা, নাটকীয়তা এবং সাসপেন্সের মিশেল খুঁজে পান। নতুন প্রজন্মের কাছে সত্যজিতের এই গল্পকে পৌঁছে দেওয়া তার বড় কর্তব্য। সত্যজিতের মতন একজন কিংবদন্তি কাহিনীকার এবং পরিচালককে শ্রদ্ধা জানানোর সামান্য সুযোগ পেয়েই তিনি খুশি। বাঙালি সত্যজিৎ প্রেমীদের কাছে তারিণী খুড়ো মানেই অন্য এক নস্টালজিয়া। এবার বড় পর্দায় তারিণী খুড়োর গল্প কবে দেখার সুযোগ পান সিনেপ্রেমীরা, সেটাই দেখার। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় রয়েছে নতুন হিন্দি ছবি ডার্লিংস। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শেফালি শাহ ও আলিয়া ভাট। পাশাপাশি দেখা যাবে বিজয় ভার্মা ও রোশন ম্যাথিউকেও। ডার্লিংস পরিচালনায় দায়িত্বে রয়েছেন জ্যাসমিন কেরিন। ছবি যে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে সোশ্যাল সাইটে তারই আভাস দিলেন কলা কুশলীরা। अरे यार See you soon. জানা যাচ্ছে ডার্লিংস আদপে একটি ডার্ক কমেডি। ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন শাহরুখ ও গৌরী খান। সহ প্রযোজনায় রয়েছেন আলিয়া ভাট। ডার্লিংসের গান ছবির অন্যতম বড় চমক হতে চলেছে, কারণ ছবির গান তৈরির দায়িত্বে রয়েছেন গুলজার ও বিশাল ভারদ্বাজের সেই অনবদ্য জুটি। ডার্লিংসের মতো ছবির পরিচালনা করে বলিউডে পা রাখছেন জ্যাসমিন কেরিং। প্রথম ছবিতেই শেফালি, আলিয়া, বিজয় ভার্মার মতো দুর্দান্ত অভিনেতাকে পেয়েছেন, এতেই খুশি পরিচালক। এখন ডার্লিংস কবে মুক্তি পায় সেই দিকেই নজর থাকবে আমাদের। দেশের অন্যতম সফল ব্যবসায়ী টাটাদের গল্প এবার পর্দায়। সদ্যই হয়ে গেল যার আনুষ্ঠানিক ঘোষণা। এই মেগা প্রজেক্টের অন্যতম প্রযোজক ভূষণ কুমার। খবর মিলেছে ইতিমধ্যেই টাটা পরিবারের গল্পের অডিও ভিজুয়াল স্বত্ব কিনে নিয়েছেন প্রযোজকরা। বিশিষ্ট সাংবাদিক গিরিশ কুবেরের লেখা দ্য টাটাস বই থেকে অনুপ্রাণিত হয়েই এই কাহিনী চিত্র তৈরি করবেন নির্মাতারা। 3 প্রজন্ম ধরে টাটা পরিবার দেশ গঠনে কিভাবে অংশগ্রহণ করে আসছে সেই গল্প নিয়েই তৈরি হতে চলেছে এই নতুন প্রজেক্ট। শোনা যাচ্ছে ছবি নয়, টাটা পরিবারের গল্প নিয়ে তৈরি হতে চলেছে মাল্টি সিজন পিরিয়ড ড্রামা সিরিজ। ইতিমধ্যেই একটি আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে হাত মিলিয়েছেন নির্মাতারা।
তবে সিরিজে কে কে অভিনয় করবেন কিংবা কে পরিচালনা করবেন, টাটা পরিবারের গল্প সেই নিয়ে রীতিমতো জল্পনা রয়েছে। তবে জানা যাচ্ছে শুধুমাত্র রতন টাটার সাফল্যের কাহিনী নয়, সমগ্র পরিবারের কাহিনী তুলে ধরা হবে নতুন সিরিজে। বক্স অফিসে মোটেও ভালো ব্যবসা করেনি টাইগার শ্রফের ছবি হিরোপন্থী 2। তবে সেই ব্যর্থতা মনে রাখতে নারাজ বলিপাড়ার র্যাম্বো ওরফে টাইগার শ্রফ, কারণ অভিনেতার ঝুলিতে রয়েছে এক ঝাঁক নতুন ছবির কাজ। চলতি বছরের ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে টাইগার শ্রফের ছবি গণপত পার্ট 1। ছবিতে তার সঙ্গে দেখা যাবে ডেবিউ ফিল্ম হিরোপন্থীর নায়িকা কৃতি সাননকে। কিছুদিন আগেই লাদাখে গণপতের শেষ পর্বের শুটিং শুরু করেছিলেন পরিচালক বিকাশ বাহেল। অবশেষে শেষ হয়েছে ছবির শুটিং। ইনস্টা স্ট্যাটাসে এমনটাই আপডেট দিলেন স্বয়ং টাইগার শ্রফ। অভিনেতা জানালেন, গণপতের শেষ পর্বের শুটিং ছিল তার জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ। ছবিতে দুর্দান্ত সব অ্যাকশন দৃশ্যে দেখা যাবে টাইগারকে। পাশাপাশি ছবির জন্য দুর্ধর্ষ স্টান্টও করেছেন তিনি। এবার নতুন ছবির কাজ শুরুর জন্য মুখিয়ে আছেন টাইগার শ্রফ, কারণ বলিউডে তৈরি হতে চলেছে র্যাম্বোর গল্প নিয়ে ফিল্ম, আর সেই ছবিতে র্যাম্বোর ভূমিকায় অভিনয় করতে চলেছেন টাইগার শ্রফ। শোনা যাচ্ছে চলতি বছরের অনেকটা সময় শুটিং ফ্লোরেই কাটাবেন তিনি। খুব শীঘ্রই নতুন প্রজেক্ট র্যাম্বো শুটিং শুরু করে দেবেন অভিনেতা, আর তারপরই অক্ষয় কুমারের সঙ্গে যোগ দেবেন বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর সেটে। ডক্টর স্ট্রেঞ্জের পর এবার রূপলী পর্দায় মার্ভেলসের অন্যতম হিরো থর। মুক্তির অপেক্ষায় নতুন ছবি থর লাভ অ্যান্ড থান্ডার। প্রকাশ্যে এসেছে ছবির ঝাঁ চকচকে ট্রেলার। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ক্রিস্টোফার হেমসওয়ার্থ। এতদিন যাকে মার্ভেলসের প্রায় সব ছবিতেই থরের চরিত্রে দেখেছেন দর্শকরা। পাশাপাশি দেখা যাবে ক্রিশ্চিয়ান বেল, টেসা থমসন, জেমি আলেকজান্ডার সহ আরও অনেকেই। ভারতে ইংরেজি ছাড়াও হিন্দি এবং এক ঝাঁক দক্ষিণী ভাষায় মুক্তি পাবে থর লাভ অ্যান্ড থান্ডার। আগামী 8 জুলাই মুক্তি পাচ্ছে ছবি। 15-15-5 এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।